উঠল। কি হচ্ছে এখানে? গম্ভীর কণ্ঠে কথাটি শব্দের উচ্চ ধরে সামনের দিকে তাকাতেই চমকে ওঠে সবাই। ভয়ে চুপসে গিয়ে শুকনো ঢোক গিলে সবাই। মায়া হৃদকে নিজের সামনে দেখে ভরসা পেয়ে আরও ডুকরে কেঁদে উঠে শব্দ করে মুখ চেপে। হৃদ কপাল কুঁচকে সবাইকে পর্যবেক্ষণ করতেই থমকে যায় মুহূর্তেই। মায়ের এমন বিধ্বস্ত নাজেহাল অবস্থা দেখে শীতল হয়ে যায় হৃদ। বুকের কোথাও একটা অস্থিরতা তোলপাড় হয়ে মায়ার কান্নাজড়িত মুখটা দেখে। হৃদের তাকানোর মধ্য দিয়ে রবিন ও শিখার ভয়ে চুপসে গিয়ে আস্তে করে মায়াকে ছেড়ে দেয়। ওদের কাছ থেকে ছাড়া পেতেই দৌড়ে গিয়ে জাপটে ধরে হৃদকে। মায়া নিজের দু হাতে হৃদের পেট শক্ত করে জড়িয়ে ধরে, মুখটা চেপে ধরে হৃদের বুক বরাবর। হৃদকে জাপটে জড়িয়ে ধরে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের বুকের ভেতর। হৃদ থমকায়, নিজের বুকটা ক্রমশই চিনচিন ব্যথায় অনুভব করে। এমনটা তো হওয়ার কথা নয় তার সাথে, তারপরেও হচ্ছে। হৃদের ইচ্ছার বিরুদ্ধেই হচ্ছে সবটা। তার কেন অন্যের কান্না দেখে নিজের মধ্যে অস্থিরতা লাগবে? তার বুকটা মৃদু কেঁপে কেঁপে উঠছে মায়ার কান্নায়। হৃদ চোখ বন্ধ করে বার কয়েক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে ছাড়ে। নিজের দাদা ভাই এক জোর করে নিয়ে এসেছিল তাকে স্কুলের মধ্যে। উদ্দেশ্য দুটো ছিল, এক স্কুলের ফাউন্ডার প্রতিষ্ঠাতা স্কুলের তদারকি করার জন্যে, অন্যটা হলো মায়ের তদারকি করা। রবিন ছেলেটি সম্পর্কে খোঁজ নেওয়ার জন্যে স্কুলে এসেছিল তারা আরও ঘণ্টাখানেক আগে, কিন্তু আরাফ খান স্কুলে বিষয়ক আলোচনা সমালোচনা করতে দেখে হৃদ এক প্রকার বিরক্ত হয়ে বেরিয়ে এসেছিল মায়ের উদ্দেশ্যে, মায়ের ভয় পাওয়ার বিষয়টি তদন্ত করার জন্যে। টিফিন পিরিয়ডে মায়াকে হুট করে দুটো মেয়ের সাথে দৌড়ে এদিকটায় আসতে দেখে সেও কপাল কুঁচকে তাকিয়েছিল মায়ের যাওয়ার দিকে। তার পরপরই যখন কিছু সংখ্যক ছেলে মেয়েদের মায়ের পিছন পিছন দৌড়াতে দেখে তখনও কপাল কুঁচকে তাকিয়ে এই বিষয়টি বোঝার চেষ্টা করে হৃদ। খানিকটা সময় নিয়ে বুঝতেই এগিয়ে যায় কৌতূহলবশত সেই দিকে। ভিড় দেখে হৃদ প্রশ্ন করতেই চোখ পড়ে মায়ের বিধ্বস্ত নাজেহাল কান্নায় টইটুম্বর চেহারা। পরপর দুটো ছেলে মেয়ে মাকে আঘাত করতে দেখে মুহূর্তেই থমকায় হৃদ। ভীষণভাবে আহত হয় মন কোঠায়। আজ ঠিক সময় আসাতে হয়তো মায়াকে রক্ষা করতে পেরেছে, নয়তো আরও খানিকটা বেশি কষ্ট পেত। মায়া কষ্ট পাচ্ছে বলেই মুহূর্তে চোয়াল শক্ত হয়ে আসে হৃদের। মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চালায়। ফুলে ওঠা কপালে রগের সহিত সাথে সাথে চোখ খুলে তাকায় সামনে। রক্তলাল চোখে দৃষ্টি বোলায় রবিন ও তার পুরো গ্যাংয়ের দিকে। নিস্তব্ধতার মাঝে হৃদ হঠাৎই হাঁক ছেড়ে ডেকে ওঠে আসিফকে। আসিফ, সম্পূর্ণ করিডোর খালি চাই আমার, মাত্র 20 সেকেন্ডের মধ্যে। এখানের পুটো গ্যাংকে নিজের দখলে আপাতত। ডু ইট ফাস্ট। হৃদের এমন হাঁক ছেড়ে চিৎকারে কেঁপে ওঠে মায়া। মুহূর্তে আরও শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে হৃদকে। হৃদের বুকে নিজের নাক মুখ চেপে ধরে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে ভয়ে। মায়ার এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মনে হচ্ছে হৃদকে। তাই হৃদকে চোখের সামনে দেখতে পেয়ে ছোট মায়া আর কোনো দিকও বিবেচনা না করে ঝাঁপিয়ে পড়ে হৃদের বুকে। হৃদ শান্ত হওয়ার চেষ্টা চালায়। এই মুহূর্তে বড্ড অস্থিরতা শিকার হচ্ছে সে। অশান্ত হয়ে উঠছে তার মন গহীনে। মায়ের কান্নারত বিধ্বস্ত চেহারা ও হৃদকে হুট করে এইভাবে জড়িয়ে ধরাটায় বড্ড অস্থিরতার শিকার হচ্ছে হৃদ। হৃদের কথা অনুযায়ী আসিফ দ্রুত বডিগার্ডদের নিয়ে রবিন ও তার পুরো বাচ্চা দলবল সহ বাকি যারা করিডোরে আশেপাশে ছিল সবাইকে নিয়ে মুহূর্তেই প্রস্থান করে হৃদের সামনে থেকে। হৃদ শান্ত হয়। মায়ের অবস্থান বুঝতেই মায়াকে হৃদের পেটের বাঁধন হতে মুক্ত করতে চায়। হৃদ নিজের হালকা হাতে মায়াকে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ভয়ে মায়া সাথে সাথে কাজ ঝাঁকিয়ে হৃদের হাতটা ফেলে দিয়ে আরও শক্ত করে জাপটে ধরে হৃদের পেট বরাবর। হৃদ থামে। অস্থিরতা নামক ছোট শব্দটি তোলপাড় করে তুলছে হৃদের ভিতর থেকে। মায়ার উষ্ণ নিঃশ্বাস ওঠানামা করছে হৃদের বুকের মধ্যে। অজানা অনুভূতিগুলো গ্রাস করছে হৃদকে মুহূর্তে। মায়া ছোট হলেও হৃদ ছোট নয়। জড়িয়ে ধরা মেয়েটি তার বউ, সেটা হৃদ জানে। আর জানে বলেই সেটাই হৃদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। সারা শরীর ঝাঁকিয়ে মৃদু কেঁপে উঠে বারবার। তার এই 24 বছরের রেকর্ড ভাঙছে বিগত ঘটে যাওয়া 2 মিনিটের মধ্যে, তাও তার অস্বীকৃতিপ্রাপ্ত বউ নামক মানুষটি দ্বারা। হৃদ উপরের দিকে মুখ করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে শান্ত হয়। শান্ত ভঙ্গিতে মায়ের দিকে তাকায়। মায়াকে আর নিজের থেকে ছাড়ানোর চেষ্টা না করে বরং হাত বাড়িয়ে মায়ের আঘাতপ্রাপ্ত বাম হাতটি পেট থেকে ছাড়িয়ে নিতে চায় দেখার জন্যে। কিন্তু এতেও মায়া হৃদকে ছাড়তে নারাজ। ভয়ে নড়ে চড়ে উঠতে হৃদ স্নিগ্ধ কণ্ঠে বলে, ভয় নেই, আমি আছি তো, জাস্ট হাতটা দেখতে দাও আমায়। কথাগুলো বলেই হৃদ নিজের কোমর থেকে মায়ার বাম হাত ছাড়িয়ে নিয়ে সামনে ধরতেই শীতল চোখ বুলায় মায়ার হাতে। 10 আঙ্গুলের ডুবান্তর নখের আঁচড় স্পষ্ট ফুটে উঠেছে মায়ের হলদেটে হাতে। সেখান থেকে বিন্দু বিন্দু রক্তের ফোঁটার জমাট। হৃদ হাত বাড়িয়ে মায়ের বাম হাতে জামাটা একটু উপরে তুলতেই হৃদের হাতের স্পর্শে মৃদু কাঁপে মায়া হৃদকে জড়িয়ে ধরার মধ্যে দিয়ে। হৃদ মায়ার কম্পন বুঝতে পারে। হৃদ থামে খানিকটা সময়। অস্থিরতা তাকেও জেঁকে বসেছে। তারপরেও নিজেকে শান্ত করে মায়ের বাম হাতে জামাটা উপরে তুলে দেখতে তাকে সম্পূর্ণ হাতটি।
ছোট অবুজ মায়ার